আজকে দেখাবো দক্ষিণ ভারতের একটা পনিরের রেসিপি। পনির নিয়ে নিচ্ছি 200 গ্রাম, কারি পাতা নিয়ে নিচ্ছি, আর সর্ষে 1 চামচ, আর পোস্ত 2 চামচ, আর দই 50 গ্রাম। এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। চলুন তাহলে এবার শিখি যে কিভাবে এটা করব। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে পনিরের টুকরোগুলো এমনভাবে ভাজবো যাতে লাল না হয় আর শক্ত না হয়, একটু লালচে করে হালকাভাবে এটাকে ভেজে আমি পনিরটাকে তুলে রাখবো। এইটা হচ্ছে পনিরটা যাতে ভেঙে ঠেঙে না যায় বা কিছু, এটা আর নরম এই রান্নাটা একটু পনির শক্ত করে করতে হয়। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন, তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশান বেজে উঠবে, চলে যাবে আমি যখনই আপলোড করি না কেন। দেখুন, এই আবার ফিরে এলাম রান্নায়। এই পনিরটাকে একটুখানি ঠিক মতন মানে ভাজা ভাজা করে, এটা দেখুন লালচে অলরেডি ধরে গেছে। এটাকে একটু ভাজা ভাজা করে আমি পনিরটা তুলে রাখবো। এটা খুব সহজ সরল রান্না, কিন্তু স্বাদে ভরপুর। এত স্বাদ যে আপনি বারে বারে অন্য পনির ছেড়েও, পনিরের অনেক রকম রেসিপি হয়, আমার চ্যানেলে অনেক রকম রান্না আছে, কিন্তু আপনার এই রেসিপিটা আপনার বারে বারে খেতে ইচ্ছা করবে। একবার এইভাবে বানিয়ে দেখুন। যদি বারে বারে না ভালো লাগে তাহলে আপনি কমেন্টে জানাবেন যে এটা অতটা ভালো হয়নি। এতটাই সুস্বাদু হয়, গ্যারান্টি দিচ্ছি। এবার যাই হোক, পনিরটা আমি তুলে নিচ্ছি। পনির তোলা হয়ে গেলে পরে আমি ওই কড়াইতে, ওই তেলেই সর্ষে ফোড়ন দেবো আর কারি পাতা দেবো। কারি পাতা তো দিয়েই দিলাম, কারি পাতাগুলো ছিঁড়ে, আর সর্ষে আর কারি পাতা, সাদা সর্ষে দেবেন, কারি পাতাটা দেবেন। এই সর্ষে আর কারি পাতার যে কম্বিনেশানটা, এটা অসাধারণ সুন্দর লাগে খেতে। এটাকে সুন্দর করে একটুখানি ভালো করে সতে করে তারপরে আপনি এর মধ্যে ওই ওই যে আমি বেটে রেখেছি সর্ষে পোস্ত, ওইটাকে আপনার দিয়ে দেবেন। ওটা দিয়ে দিলাম আমি যথারীতি। এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু পনির ভাজার সময় কোনো নুন দেইনি। এর মধ্যে একটু নুন আর চিনি, এটা আপনাকে অ্যাকর্ডিং টু মানে টেস্ট, অ্যাকর্ডিং টু ব্যালেন্স, আপনি এটাকে ব্যালেন্স করে দিয়ে দেবেন। চিনি বাধ্যতামূলক, এটা দিতেই হবে। এবার চিনি আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে আপনার যে আমি দইটা রেখেছিলাম, এবার তার মধ্যে দইটাও দিয়ে দেওয়া হলো। এবার এই যে দইটা একটু একটু করে দিচ্ছি, দইটা দিয়ে, কারণ দই দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয়। একটু গ্যাসটাকে কমিয়ে দেবেন, আর দই দিয়ে একটুখানি জল দিয়ে দেবেন, তাহলে কি দেখবেন দইটা ফাটবে না। এটা একটা টিপস আর কি। দই দিলে আঁচটাকে একটু কমিয়ে দেবেন আর একটু জল দিয়ে দেবেন, দেখবেন ওর ব্যালেন্স এসে যাবে। এবার এটা ফুটতে শুরু করলে আমি এর মধ্যে পনিরের টুকরোগুলো যথারীতি দিয়ে দেবো। পনিরের টুকরোগুলো দেওয়া হয়ে গেলে পরে আপনার এটাকে আমি 4-5 মিনিটের জন্য একটু ফুটতে দেবো। যাই হোক, এটা তো প্রায় মানে ফুটতে শুরু করবে এক্ষুনি। এটা হয়ে এসছে। এত সুস্বাদু হয় দক্ষিণ ভারতের এই রান্না। মানে এর আগে খেয়েছেন কিনা আমি জানি না, তবে এই ধরনের রান্না পনিরের সত্যি এটা অসাধারণ, অসাধারণ টেস্টের। এটা দেখুন প্রায় আপনার ফুটতে শুরু করেছে এবং একটু ঘন ঘন মতন হয়ে যাবে। রস রস মানে ঝোল মতন একটু থাকবে, কিন্তু এই ঝোলটাও খেতে আপনি লুচি, রুটি, পরোটা যার সাথে খুশি খান, সত্যিই এটা অসাধারণ লাগে। যাই হোক, হয়ে গেল, রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। ঠিক এরকম সেমভাবে হবে, বেশ ভালো লাগে খেতে। পরবর্তীতে দেখা হবে যে কোনো এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে। একটু সাপোর্ট করলে পরে যথারীতি যখনই আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ আসছি, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।